তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু যন্ত্রণায় ছটফট 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 করতে থাকে। আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু যন্ত্রণায় এত কষ্ট পায়, মৃত্যু তার হয় না, মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি পায় না। হে তরুণ যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, দুনিয়া ছেড়ে ওই কবর জগতে একবার যেতে হবে আমাদের। আজ হোক বা কাল হোক, পরশু হোক, দুনিয়ায় বেঁচে থাকা কালে ওই কবরের চিন্তা করা একবার উচিত। হে তরুণ যুবকেরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবীরা ছুটে ছুটে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রিয়তম সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী চলে এলেন আলকামার কাছে, আলকামাকে ডাক দিলে আল্লাহর নবীর সাহাবী এত কষ্ট পাচ্ছে, আল্লাহর নবীর ডাকে সাড়া দেয় না। এ তরুণ যুবকেরা, এ মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আলকামার মায়ের কাছে একবার ছুটে ছুটে চলে যাও, আলকামার মাকে ডাক দিয়ে দাও, আলকামার মা একবার এখানে আসো। হে তরুণ যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। আল্লাহর নবীর সাহাবীরা ছুটে ছুটে চলে গেলেন আলকামার মায়ের কাছে চলে গেলেন। আলকামার মা, আপনার সন্তান মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট পায়। ও আলকামার মা, একবার তুমি কি আলকামার কাছে যেতে পারো? আলকামার মা ওই সময় বলেছিল, না না, আমি আমার সন্তানের কাছে যাব না, কারণ আমার সন্তান আমাকে ভালোবাসতো না, আমাকে বড় কষ্ট দিয়েছে, আমাকে বেইজ্জতি করেছে, আমিও এই সন্তানের কাছে যাব না। হে তরুণেরা, হে যুবকেরা, কানটা খাড়া করে শুনে রেখে দে। আল্লাহর নবীর সাহাবীরা ফিরে চলে এলেন, আল্লাহর নবীর কাছে চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলকামার মা আলকামার কাছে আসতে চায় না। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা বড্ড বেইজ্জতি করেছে, সেই জন্য আলকামার মা আসে না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও সাহাবীরা, ছুটি ছুটি চলে যাও আলকামার মায়ের কাছে। আলকামার মায়ের কাছে গিয়ে বলো, ও আলকামার মা, আল্লাহর নবী ডাক দিয়েছে, আল্লাহর নবী তোমাকে ডেকে বানিয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা ছুটে ছুটে চলে গেলেন। ও আলকামার মা, এবার আলকামা তোমাকে ডাকে না, আল্লাহর নবী তোমাকে ডাক দিয়েছে। আলকামার মা আর থাকতে পারে না, ছুটে 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 আলকামার কাছে চলে এলে। আল্লাহর নবীর কাছে ছুটে চলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নাকি ডাক দিয়েছে। আল্লাহর নবী ওই সময় বলেছিল, ও আলকামার মা, আলকামা মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট পায়, আলকামা মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট পায়, ছটফট ছটফট করে। ও আলকামার মা, শুনে রেখে দাও, আলকামাকে যদি তুমি ক্ষমা না করো,
আলকামার মৃত্যু হবে না। হে তরুণ যুবকেরা, যারা মাকে কষ্ট দিয়েছ, যারা মাকে ব্যথা দিয়েছ, পিতাকে ব্যথা দিয়েছ, একবার কানটা খাড়া করে শুনে রেখে দাও। আলকামার মা ওই সময় আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলকামাকে ক্ষমা করব না। আল্লাহর নবী ওই সময় বলেছিল, ও আলকামার মা, তুমি যদি ক্ষমা না করো, আলকামা কিন্তু এমন করে মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাবে, আলকামার মৃত্যু হবে না। হে তরুণ যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, ওই মৃত্যু কিন্তু একদিন সকলকে ওই মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। যদি কেউ ভেবে থাকো আমি নামাজ পড়েছি, আমি ইবাদত করেছি, আমি রোজা রেখেছি, আমি হজ করেছি, আমার মৃত্যুটা মনে হয় সহজে হয়ে যাবে, কিন্তু না 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 না, মৃত্যু বড় ভয়ঙ্কর। আল্লাহ যদি তোমার ওপরে খুশি থাকে তাহলে বিষয়টা আলাদা, আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে বড় কঠিন। এ তরুণ যুবকেরা, এ মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও। আল্লাহর নবী ওই সময় আলকামার মাকে বারবার রিকোয়েস্ট করার পরে আলকামার মা আলকামাকে ক্ষমা করবে না, এমনটা বারবার বলতে থাকে। এ তরুণ যুবকেরা, এ মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। আল্লাহর নবী সাহাবীদেরকে ওই সময় ডাক দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, যাও যাও, চলে যাও, জঙ্গলের ভিতরে গিয়ে শুকনো লাকড়িগুলো তোমরা ভেঙে নিয়ে চলে এসো। আল্লাহর নবীর সাহাবীরা জঙ্গলের ভিতরে চলে গেলেন, গাছের শুকনো ডালগুলো ভেঙে ভেঙে এনে আল্লাহর নবীর সামনে বিরাট টাল করে ফেললেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, ওই শুকনো ডালগুলোতে আগুন লাগিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর কথা অনুযায়ী সাহাবীরা ওই শুকনো ডালগুলোতে আগুন লাগিয়ে দিল, কাঠগুলো দাও 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 করে জ্বলতে লাগলো। হে তরুণ যুবকেরা, জেনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও। আল্লাহর নবীর সাহাবীর কথা, আল্লাহর নবীর সাহাবীরা যখন ওই কাঠগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিল, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, ওই যে মৃত্যু যন্ত্রণায় আলকামা কষ্ট পাচ্ছে, ও আমার সাহাবীরা, ওই আলকামাকে নিয়ে এই জ্বলন্ত আগুনে ফেলে দাও। আল্লাহর নবীর সাহাবীরা ওই সময় আলকামার লাশটাকে, ওই মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাওয়া আলকামাকে নিয়ে যখন ওই জ্বলন্ত আগুনের উপরে ফেলে দেওয়ার জন্য সাহাবীরা তৈরি হয়ে গেলে, আলকামার মা ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলকামার উপরে নারাজ হতে পারি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু না 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 না, আমি এমন নিষ্ঠুর মা হতে পারে না। নিজের সন্তানকে আমি জ্বলন্ত আগুনে দেখার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নিজের মা হয়ে জ্বলন্ত আগুনে সন্তানকে জ্বলতে দেখতে পারি না। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। আলকামার মা ওই সময় আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলকামাকে ওই জ্বলন্ত আগুনে ফেলে দেবেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ওই সময় বলেছিল, ও আলকামার মা, তুমি তাহলে আলকামাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দিলে আলকামা আর মওতটা হয়ে যাবে। আলকামার মা ওই সময়
সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলকামাকে ক্ষমা করে দিই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশে জান্নাতি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিল, ও জান্নাতি ফেরেশতারা, আলকামার মা আলকামাকে ক্ষমা করে দিয়েছে। জান্নাতি ফেরেশতারা ওই সময় জান্নাতের দরওয়াজাটা খুলে দিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের নকশাটা দেখে মওতটা তার হয়ে গেল কালমায়ে শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমায়ে শাহাদাত পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতি নকশাটা দেখে আলকামার মওতটা হয়ে গেল। মা বাপ যদি কারোর উপরে নারাজ হয়ে থাকে, তার মৃত্যু খুব কঠিন। দুনিয়ার জমিনে কাউকে কষ্ট দেবেন, সে যদি আপনার বদদুয়া দিয়ে দেয়। ইবাদত করলে তো আল্লাহ খুশি হবে। আল্লাহর ইবাদত যেমন খুলুসিয়াতের সঙ্গে করবেন, আল্লাহ রাজি হবে। দুনিয়াতে আপনি কি করছেন, বান্দার সঙ্গে কি করছেন, আল্লাহর বান্দির সঙ্গে কি করছেন, একবারও আমরা সেটা ভাবি না। আমরা শুধু আল্লাহর ইবাদত করেই চলেছি। কিন্তু আমরা যে সমাজে বাস করছি, আমার উপরে সবাই খুশি আছে কিনা, মা বাপ খুশি আছে কিনা, সেটা আমরা দেখি না। এদিকে মা বাপের সঙ্গে কথা হয় না, আবার আল্লাহর বিরাট মহব্বত। আল্লাহ নবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে আল্লাহর নবীর সঙ্গে মদিনার কবরস্থান জান্নাতুল বাকি দিয়ে হেঁটে হেঁটে চলেছে। হে তরুণ যুবকেরা, এ মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর সঙ্গে হেঁটে হেঁটে চলেছেন। মদিনার কবরস্থানের ধার দিয়ে আল্লাহর নবী চলেছে। আল্লাহর নবীর কানে আওয়াজ এসে গেল, ওই কবরস্থান দিয়ে ওই কবরের ধার দিয়ে একজন কবরে গিয়ে বড় আযাব হচ্ছে। আল্লাহর নবীর কানে আওয়াজটা চলে এলো। আল্লাহর নবী দেখতে পেলেন। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী আবু হুরায়রা, ওই যে কবরস্থানটা দেখছো, ওই কবরে আমি নবী দেখতে পাচ্ছি, ওই কবরে একজন আযাবে গ্রেফতার আছে। ও সাহাবী চলে যা, ওই কবরের ধারে চলো, আমরা দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু ওই কবরবাসীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি। আল্লাহর নবী ওই সময় সাহাবীকে নিয়ে চলে গেলে। হে তরুণ যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দে, আল্লাহর নবী চলে গেলেন সাহাবীকে নিয়ে কবরস্থানের ধারে চলে গেলেন। সাহাবীকে দিয়ে আল্লাহর কাছে দুখানা খালি হাত তোলে আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, এই যে বান্দার কবরে আযাব হচ্ছে, কি কারণে এই আযাব হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও, আমার নবী দেখো এই কবরের পাশে গিয়ে সাহাবীদের নিয়ে আমার কাছে দোয়া করছে। ও জিবরাইল, চলে যাও, আমার নবীকে ডাক দিয়ে বলো, ওই সাহাবী ওই কবরের পাশে দাঁড়িয়ে যদি কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকে, আমি আল্লাহ কবুল করব না। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে চলে এলেন। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এইমাত্র আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলে পাঠিয়েছে, এই কবরের পাশে সারা জীবন কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে যদি দোয়া করতে থাকো, ওই কবরের আযাব মাফ হবে না। আল্লাহর নবী ওই সময় জিবরাইলকে ডাক দিয়ে বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও, এই কবরে কি কারণে এই কবরটায় আযাব হচ্ছে, তুমি একবার আমাকে খবরটা দিয়ে দাও। আল্লাহর কাছে চলে গেলে রব্বুল আলামিন আল্লাহ পাক ওই কবরে কি কারণে আযাব হচ্ছে আমার
আপনার বন্ধু গো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সাল্লাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কাছে গিয়ে বলে দাও, আমার নবীকে গিয়ে বলে দাও যার কবরে আযাব হচ্ছে আর আমার নবী যার কবরে দাঁড়িয়ে দোয়াটা করছে ও হলো আমার দুশমন, ও হলো আমার দুশমন, ওর উপরে ওর মা নারাজ আছে। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, মা বাপ যদি নারাজ হয়ে থাকে তুমি দুনিয়াতেও শান্তি পাবে না, কবরে গিয়েও শান্তি পাবে না। আল্লাহর নবী ওই সময় সাহাবীরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী চলে যাও, এই পার্শ্বস্থ এলাকাগুলো খুঁজে খুঁজে দেখো, এই কবরে যে শুয়ে আছে তার মা কি বেঁচে আছে, তার পিতা কি বেঁচে আছে, চলে যাও তার মায়ের কাছে, তার পিতার কাছে চলে যাও, তার মা এবং আব্বাকে ডেকে নিয়ে এসো। হে তরুণ যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আল্লাহর নবীর সাহাবে ওই কবরস্থান পার্শ্বস্থ ময়দানগুলো পার্শ্বস্থ গ্রামগুলোই চলে গেলেন। ওই সাহাবে সবার কাছে জিজ্ঞাসা করতে লাগলেন, অমুক জায়গায় যে কবরটা আছে ওর বাড়িটা কোথায়, তোমরা কি বলতে পারো? আল্লাহর নবীর প্রিয়তম সাহাবে এমন করে সবাইকে জিজ্ঞাসা করতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আল্লাহর নবী সাহাবী এমন করে জিজ্ঞাসা করতে করতে যার কবরে আযাব হচ্ছে ঘুরতে তার বাড়িতে গিয়ে দেখে তার বুড়ি মা জীবিত আছে। হে তরুণ যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, সাহাবী বুড়ি মাকে ডাক দিয়ে বলতে লাগলেন, ও মা বুড়ি মা, একবার আল্লাহর নবী আপনাকে ডাক দিয়েছে, আল্লাহর নবী আপনার ছেলের কবরের পাশে দাঁড়িয়ে আছে। বুড়িমা টুকটুক করে ওই কবরস্থানের ধারে চলে গেলে আল্লাহর নবী ওই সময় বুড়িমাকে ডাক দিয়ে বললে, ও বুড়িমা, তোমার ছেলের কবরে কি কারণে আযাব হচ্ছে তুমি কি জেনেছো? তুমি কি কোনোদিন দেখেছো তোমার ছেলের কবরে কি কারণে আযাব হচ্ছে? হে তরুণ যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আল্লাহর নবী ওই সময় বুড়িমাকে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে বুড়িমা ঝরঝর করে কেঁদে ফেলল, ঝরঝর করে কাঁদে আর থরথর করে কাঁপে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার ছেলের কবরে কি কারণে আযাব হচ্ছে তবে আমি তো জানি না, তবে আমি এটাই বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার ছেলে যখন দুনিয়ার জমিনে বেঁচে ছিল, দুনিয়ার জমিনে যখন হায়াতে ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার ছেলে আমার সঙ্গে বড় বেয়াদবি করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাকে ভালোবাসতো না, আমাকে সহ্য করতে পারলো না, আমাকে দেখতে পাতো না, আমি মা কি খেয়েছি না খেয়েছি সেটা দেখতে পাতো না। হে তরুণ যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী ওই সময় বলেছিল, ও মা বুড়িমা, ও বুড়িমা, তুমি যদি ক্ষমা না করো বুড়িমা, তোমার ছেলে কবরে আযাব হচ্ছে আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। ও মা, আল্লাহ যদি তোমাকে সেই চোখ দিত, তোমার ছেলের কবরের আযাব তুমি দেখতে পেতে। ও মা বুড়িমা, তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দাও, না হলে তোমার এই ছেলের কবরের আযাব কামত
পর্যন্ত বন্ধ হবে না। আল্লাহর নবীর কথা শুনে ওই বুড়ি মা ঝরঝর করে কাঁদে আর থরথর করে গাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কথা শুনে আমি আমার আযাবে গ্রেফতার হওয়া ছেলেকে ক্ষমা করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেছিল, বুড়ি মা তোমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশ খুশি হয়ে গেছে। আল্লাহ পাকের আরশ খুশি হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললে, ও আযাবের ফেরেশতারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এইমাত্র ওই যুবকের মা ক্ষমা করে দিয়েছে। এ তরুণ যুবকেরা, এ মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আল্লাহ পাকের আযাবের ফেরেশতা আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আযাবটা বন্ধ করে দিয়ে ওই কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, আজকের এই জলসাটা কবরস্থান উপলক্ষে জলসা। আজকে ওই কবরে আজ না হয় কাল আমাদেরকে যেতে হবে। কবরে কিন্তু একদিন না একদিন আমাদেরকে যেতে হবে। আমরা কি ওই কবরের কথা একবার চিন্তা করি? হে মুরব্বিয়ানেরা, কাল কিন্তু আমাদের ওই কবরের ডাকে সাড়া দিতে হবে। কবরে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন দুইটি ফেরেশতা পাঠাবে, মুনকার নাকির। ওই ফেরেশতা দুটো, কবরে যে ফেরেশতাগুলো আসবে, আযাবের ফেরেশতাগুলো আসবে, কেউ থাকবে কানা, কেউ থাকবে কালা, কেউ থাকবে বোবা, কেউ কথা বলতে পারবে না, কেউ চোখে দেখতে পারবে না, কেউ কানে শুনতে পাবে না। হে তরুণ যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই যখন তিন মুঠো মাটি দিয়ে তোমাকে ছেড়ে চলে আসবে, ও আমার সাহাবেরা, ও আমার বন্ধুরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, ওই ফেরেশতারা কবরে ওই ফেরেশতারা কবরে আসার পরে তিনটি প্রশ্ন আপনাকে করবে, মান রব্বুকা, মান দীনুকা, ওমান নবিয়ুকা। দুনিয়ার জমিনে এই তিনটি প্রশ্ন, এই তিনটে সওয়ালের জবাব যদি তুমি কিয়ামত পর্যন্ত মুখস্থ করতে থাকো, কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে আপনি ভুলে যাবেন। যদি মনে করেন এই তিনটে প্রশ্ন যখন আমাকে করবে, আজ থেকে আমি মুখস্থ করা শুরু করব। আপনি যদি মনে করেন কবরে গেলে যখন এই তিনটে প্রশ্ন আমাকে করবে, আমি এই তিনটে প্রশ্ন আমি মুখস্থ করে তাই কবরে যাব। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা,
আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনার স্মৃতি গোলে ভাবি বারে বার মদিনার স্মৃতি গোলে ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বদর আছে খন্দক আছে ওহদের পাহাড় নবীর লাগে এই আশিকের ব্যথার পাহাড় বদর আছে খন্দক আছে ওহদের পাহাড় নবীর লাগে এই আশিকের ব্যথার পাহাড় মদিনাতে যাব আমি হলাম দিবানা মদিনাতে গেলে আমি হলাম দিবানা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরি না তোমার নাম শুনিলাম হে চোখে দেখলাম না
আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা